গতকাল রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম একটু রংটং, শিবখোলা, গেতাঙ্গে এইসব দিকে যাব। সঙ্গে আছে আমাদের স্বর্ণিমা আর প্রান্তিক গাড়ি চালাচ্ছে। এদিকে একটু তাকাও। হ্যাঁ, আস্তে, হ্যাঁ হ্যাঁ। তো আজকে রাতে মনে হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হবে। চারিদিকে ফিকা হয়ে আছে। আমরা ভেবেছিলাম মোটরসাইকেল নিয়ে বেরোবো, করতে পারি এবং হচ্ছে না বৃষ্টি, এই জন্য আমরা গাড়িতেই আসলাম। এখন আমরা সিপাহীধুরা চা বাগানের পাশে, রংটংয়ের থেকে একটু ওপরে। এখান থেকে প্লেন্সের ভিউটা খুব ভালো আসে, সমতল ভূমির একদম বিস্তীর্ণ এলাকা, দিগন্ত প্রসারী, সেই দিগন্ত অব্দি দেখা যাচ্ছে এখান থেকে। এখানে একটা ছোট্ট বসার জায়গা আছে। এখানে হচ্ছে আমাদের চা রেডি করে এনেছে, একটু চা খাওয়া হচ্ছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। স্বর্ণিমার তৈরি চাটা সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো কাটছে আজকের সকালটা। ওয়েদারটা সত্যি আজকে খুব মনোরম, মনোরম পরিবেশ, মৃদুমন্দ হাওয়া বইছে, মেঘলা ওয়েদার, সত্যি খুব ভালো লাগছে। ওপর থেকে দেখা এই চা বাগানের ভিউটা সত্যিই খুব অসাধারণ। ওপরের ভিউটা সত্যি একটা আলাদা মাত্রা এনে দেয়, যেটা সবসময় দেখা যায় না। রংটং ছেড়ে এবার আমরা এগিয়ে চললাম সিপাহীধুরা চা বাগানের দিকে। এই পথে বেশ কয়েকটা চা বাগান পড়ে, যেমন সিপাহীধুরা, নূরবং এবং শিবখোলা। এখন আমরা সিপাহীধুরা চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। যেতে যেতে প্রকৃতির নানা রকম রূপ প্রত্যেকটা বাঁকে বাঁকে নতুন রূপে উন্মোচিত হচ্ছে। চা বাগান, জঙ্গল, পাহাড়, চারিদিক সবুজ, বর্ষার এই মোহময়ী রূপ সত্যি আমাদের মোহিত করে দিচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম পথের ধারে একটা ছোট্ট দোকানে। এটা আমাদের একটি খুব পরিচিত এবং প্রিয় আমাদের আড্ডা দেওয়ার জায়গা এবং ছোট্ট চা এবং টিফিন করার জায়গা। দাজুর দোকান বলেও পরিচিত এই জায়গাটা। সেই দাজুর দোকানের সামনে সেখানকার চারিদিকের দৃশ্য একটু দেখুন। আকাশ মেঘলা, মেঘে ঢাকা, মাঝে মাঝে মৃদু বৃষ্টি হচ্ছে, কিন্তু তেমন কিছু না, খুবই ভালো লাগছে। এই যে সেই দাজুর দোকান, পেছনের থেকে এইভাবে দেখতে দেখা যাচ্ছে।
এসেছি জার্ডন্স বাজার খোঁজে। জার্ডন্স বাজার একটু আগেই ওই সামনের গাছে বসেছিল, এক্ষুনি এইমাত্র উড়ে গেল। আবার অপেক্ষা করছি, হয়তো আসবে আবার। অনেকক্ষণ অপেক্ষার পরে অবশেষে আমাদের মিলল কাঙ্ক্ষিত সেই পাখি, জার্ডন্স বাজা। এটা এক ধরনের বাজ পাখি বটে। চলতে চলতে অবশেষে আমরা পৌঁছে গেলাম শিবখোলাতে। মহানন্দ নদী এখানেই অনেক ছোট। এখানে প্রথমবারের জন্য পৌঁছে শনিমা খুবই উত্তেজিত, খুবই এক্সাইটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি মহানন্দ নদীর জল কত পরিষ্কার, স্বচ্ছ, কাঁচের মতন, ক্রিস্টাল ক্লিয়ার। অথচ দুঃখের ব্যাপার যে এই নদীটাই যখন আমাদের শিলিগুড়ি শহরে প্রবেশ করে তখন কতটা দূষিত হয়ে পড়ে এই নদীর জল, যে সেটা পান করা, এমনকি স্নান করারও অযোগ্য হয়ে পড়ে। এটা সত্যি আমরা কতভাবে আমরা দূষণ করি এই জলের, এই নদীকে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম শিবখোলা গ্রামের একেবারে শেষ প্রান্তে। এখানে নদীর থেকে জল ক্যাপচার করে একটা চ্যানেলের মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। এখানে একটা মিনি হাইডেল পাওয়ার স্টেশন আছে, সেইখানে এই পাইপের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে এবং পাইপের মাধ্যমে এই জলটা সেখানে নিয়ে যাওয়া হয়। তো এখন বর্ষাকালে প্রচুর জল আসছে এই চ্যানেল দিয়ে, তবে ওদিকে আর যাওয়া নিষেধ, প্রশাসনের থেকে মানা করে দেওয়া হয়েছে ওই নদীর মধ্যে যেতে, সেই জন্য ওদিকে আর আমরা গেলাম না। আজকের মতো এ পর্যন্তই থাক বন্ধুরা, আবার দেখা হবে এরকমই একটি সুন্দর দিনে, অন্য কোনো একটি সুন্দর জায়গায় নিশ্চয়ই দেখা হবে। ধন্যবাদ।